شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. बहुत नाम करा साहबी ছিলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে এরকম লোক আছে যে হিদায়াত যদি সুরাইয়ায় থাকতো তাহলে ওরা ওখান থেকে পেড়ে নিয়ে আসতো। সুরাইয়া আকাশের উপরের তারকা, এত দূরে থাকলেও তার এত তলব যেখান থেকে হিদায়াত নিয়ে আসতো। আর এই ধরনের কথা সম্ভবত যাদের সম্বন্ধে বলা হয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে, ওনার সম্বন্ধে বলা হয়েছে বা ওনার মতদের সম্বন্ধে বলা হয়েছে। ছোট থাকতে উনি ইরানের ছিলেন, নিজের ঘর থেকে বেরোলেন কোনো কাজে গিয়ে একটা মজলিসে যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর ছিল, আজকাল আমরা যাদেরকে খ্রিস্টান বলি, কিছুটা তাদের সাথে যদিও অনেক পরিবর্তন হয়ে গেছে, তো তাদের মজলিসে ওনার বসার ঘটনা হলো। তাদের কথাবার্তা শুনলেন, খুব ভালো লাগলো। ওনারা ছিলেন ওই সম্প্রদায় যারা আগুন পূজা করে, আর ওনার বাপ নিজে একজন অঞ্চলের প্রধান এবং পুরোহিত। এ কথা শুনে ওনার আগ্রহ হলো যে এই দিন সম্বন্ধে আমি আরো জানব। তাদেরকে বললেন যে এটা সম্বন্ধে আরো ভালো করে জানতে হলে কি করতে হবে। তারা বলল যে তোমাকে তাহলে দামেস্ক যেতে হবে, বর্তমান সিরিয়ার রাজধানী। আমি যাব, দামেস্ক এভাবে যাওয়া যাবে না, একটা কাফেলা যদি তৈয়ার হয় তবে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষা করি, আর কাফেলা তৈয়ার হলে আমাকে জানাবে। ওনার বাড়ি যখন গেলেন তো ওনার বাপ ওনার আচরণের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে ওনার ব্যাপারে আরো সতর্ক হয়ে গেল, যাতে বাইরে যেতে না পারেন, আর বয়স অল্প ছিল। তারপর যখন দামেস্কের একটা কাফেলা তৈয়ার হলো, তারা ওনাকে গোপনে খবর দিল, উনি বাড়ি থেকে পালিয়ে গেলেন আর কাফেলার সাথে দামেস্কে চলে এলেন। দামেস্কে এসে তাদের যে প্রধান ছিল তার কাছে তারা দিল, এনার কাছ থেকে তুমি দিন শিখো। দিন শেখার রাস্তা হচ্ছে ওই কোন দিনদারের সাথে থাকা, আল্লাহওয়ালাদের সাথে থেকে আল্লাহ পরিচয় পেতে হবে। তো যে প্রধানের সাথে তাকে থাকতে দিল, দামেস্কের প্রধান, আসলে সেই লোক ভালো লোক ছিল না, দুনিয়া লোভী। দেখা তো খুব দিনদার, কিন্তু আসলে দুনিয়া লোভী, আর টাকা পয়সা জমা করতো লোকের কাছ থেকে নিয়ে। উনি যেহেতু কাছেই থাকেন তার খেদমতে সাগরিদ হিসাবে বা মুরিদ হিসাবে, উনি তো বুঝতে পারলেন, বহুত বড় পরীক্ষায় পড়লেন। তখন কি করা যায়, ঘর বাড়ি ছেড়ে চলে এসছেন, ফিরে যাবেন না এর কাছে থাকবেন, থেকে তার মতো চোর হয়ে যাবেন, কোনটাই করলেন না। আল্লাহ তাআলা ওনাকে যদিও অল্প বয়স ঠিক বুদ্ধি দিল যে ওর কাছেই থাকলেন সবরের সাথে, ধৈর্যের সাথে, তার খারাপ পথেও চললেন না আর ছেড়েও চলে গেলেন না, ধৈর্যের সাথে থাকে। এটাই শুদ্ধ তরিকা। তো দিনের পথের মধ্যে প্রথম থেকেই বড় বড় পরীক্ষা চলে আসে। এটা বড় পরীক্ষা ছিল যে যার কাছে দিন শিখতে এসেছেন ও
প্রথমে দেখেন যে লোকটা তো আসলে ভালো লোক, অসৎ লোক, অনেক দিন এইভাবে থাকি। তারপর সে মারা গেল। সে মারা যাওয়ার পরে তার জায়গায় দ্বিতীয় আরেক লোককে ওখানে বসানো হলো। সেই দ্বিতীয় লোক যে ছিল সে ছিল ভালো, সৎ লোক, দুনিয়ার লোভী নয়। তার কাছে থাকে অনেক দিন থাকলেন এবং তার কাছ থেকে তাদের ধর্মের উপর, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসেননি, সেই হিসাবে ইসলামের ধর্ম শুদ্ধ ধর্ম, সেই দিনের উপর মধ্যে যতটুকু সম্ভব উনি ওখান থেকে তালিম সুযোগ পেলেন। কিন্তু এ সময় গিয়ে সে লোক বয়স হয়ে গিয়ে মারা যাওয়ার সময় হলো। উনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার পরে আমি কার কাছে যাব? শিখা বাকি রয়েছে, আর দিনের তো কোনো শিখা শেষ নেই। উনি বললেন যে এই শহর অর্থাৎ দামিশকে ওরকম লোক পাবে না, যার কাছে থাকে সর্বদা থেকে তোমার ফায়দা হবে। তোমার অন্য শহরে চলে যেতে হবে, নসিবিনে। উনি গেলেন, আর নসিবিনে যার কথা বলেছেন তার কাছে গিয়ে উনি থাকতে লাগলেন। ওখানে অনেক বছর থাকলেন। অনেক বছর থাকার পরে তারপর সেই লোকেরও বয়স হলো, সেও মারা গেল, মারা যাওয়ার সময় হলো। তাকে আবার ওই একই প্রশ্ন জিজ্ঞেস করলেন যে তোমার পরে আমি কার কাছে যাব? উনি বললেন যে এই শহরে তুমি আর ওই লোক পাবে না, তোমাকে যেতে হবে মৌসুল, আরেক শহরে। গেলেন, গিয়ে মৌসুলে যার কাছে যেতে বলেছে তার কাছে গিয়ে আরো অনেক বছর থাকলেন। অনেক বছর থাকার পরে তারও মারা যাওয়ার সময় হলো, বয়স হলো। আবার উনি একই প্রশ্ন যে তোমার পরে আমি কার কাছে যাব? কত বছর চলে যাচ্ছে কিন্তু ওনার তলব ওটা ঠিক আছে। তো দিনের মধ্যে তলব সবচেয়ে বড় সম্পদ, বহুত বড় সম্পদ। আর যার কাছে তলব থাকে ওই তার মতলুব পাওয়ার জন্য সব কিছু থাকবে। অল্প বয়সে ঘর বাড়ি দেশ দেশ সব কিছু ছেড়ে এক চেষ্টার মধ্যে আছে। মৌসুলে সে বললো যে তোমাকে আম্মুরিয়া যেতে হবে, আরেক শহর। গেলেন, অনেক বছর থাকলেন। সেই লোকেরও মারা যাওয়ার সময় হলো, এই একই প্রশ্ন যে আমি এরপরে কার কাছে যাব? উনি বললেন যে এই ধর্মের জমানা শেষ হয়ে গেছে, আখিরি জমানার নবী আসার সময় এসে গেছে। এখন তুমি আখিরি জমানার নবীর সন্ধানে বের হও। কোথায় পাবে? উনি উটের দেশের লোক, আর হিজরত করে খেজুরের দেশে চলে যাবে। উনি সৎকা খান না, হাদিয়া খান। আর পিঠে নবুয়তের একটা বিশেষ চিহ্ন আছে। এই কথাগুলো শুধু এই কথা যে পুরা দুনিয়ার মধ্যে খুঁজে বের করা। দুনিয়া বহু দেশ আছে যেখানে খেজুর পাওয়া যায়। কোথায় যাবেন? বান্দা যখন তালিব হয়, নিজে যতটুকু বুঝে অতটুকু করে, যেটা তার বোঝার নয় আল্লাহ তাআলা তাকে দিলের মধ্যে ঢালে। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওয়াহী আসে আর ইলহাম আসে। একটা কথা মনে হয়, ইলহাম নবী ছাড়া সাধারণ মানুষের দিলের মধ্যেও আসে, অর্থাৎ মনে হয় একটা কথা, কিন্তু ওই কথাটা আসলে আল্লাহর পক্ষ থেকে। তো ওনার মনে হলো যে মক্কার দিকে যায়। কেমন করে? লম্বা সফর, ব্যবসায়ী কাফেরা যেত মক্কা থেকে শাম দেশে, ইয়ামান দেশে। ওরকম ব্যবসায়ী কাফেলাকে পেলেন, আর তাদের কাছে ওনার যা কিছু অল্প স্বল্প টাকা পয়সা যা ছিল তা দিলেন, আর বললেন যে আমাকে তোমরা নিয়ে যাও তোমাদের দেশে। তারা ওনাকে নিল। কিছু দূর আসার পরে ওনাকে তারা গোলাম হিসেবে বিক্রি করে দিল। তো মনে হবে সব গেল, আখেরি জমান নবীকে কোথায় খুঁজে বের করবেন? নিজে গোলাম হয়ে গেলেন, সারা জীবন যেন বন্দী।
আসল তালিব যে থাকে আর আল্লাহর সন্ধানের মধ্যে থাকে, তলবের ভিতর দিয়ে আল্লাহকে খোঁজার ভিতর দিয়ে ধীরে ধীরে তার দিলের ভিতরে আল্লাহর উপর ভরসা পয়দা হয়, যেটাকে তাওয়াক্কুল বলে। আর তাওয়াক্কুল যত বেশি বাড়বে, আল্লাহর উপর ভরসা যত বেশি বাড়বে, ওর অবস্থা থেকে আসর নেওয়া তত কম, আর তত বেশি দিল এই কথা বলবে যে এই যে আমি যা কিছু দেখছি এগুলোতে কিছু হয় না, বরং করে তো আল্লাহ তাআলা। তো সেই হিসাবে আমার স্বাধীন থাকা আর অন্যের গোলাম হয়ে যাওয়া, খোলা থাকা আর জেলে থাকা, এগুলোর উপর বেশি আসর নেবে। কারণ করে আল্লাহ উনি বহু বছর, 1 বছর 2 বছর নয়, বহু বছর থেকে এই দিনের তলবের মধ্যে আছে। শাম দেশে দামেস্ক গেলেন, দামেস্কে নসিবিন গেলেন, নসিবিন থেকে মসুল গেলেন, মসুল থেকে আমরিয়া গেলেন। আর এই এক একটার মধ্যে অনেক বছর। একজন লোক বৃদ্ধ হয়ে মারা যায়, ওনার হাতে ওনার 5 জন শেখ বুড়ো হয়ে মরল, অল্প সময় নয়, লম্বা সময়। এতদিন কি শিখেছেন? ওই সবচেয়ে বড় নিয়ামত এটাই হতো, শিখেছেন যে অবস্থা থেকে মুতাআসসির না হওয়া। অবস্থা থেকে কারা মুতাআসসির হয়? যারা আসবাবের উপর বিশ্বাসী। যে মনে করে যে জমি থেকে রিজিক পাই, ওর জমির ফসল নষ্ট হয়ে গেল, ও ভাববে যে এবার তার উপবাস করে মরা ছাড়া উপায় নেই, মুতাআসসির হবে। আর যে এই কথা জানে যে রিজিক আল্লাহ তাআলা দেয়, ওর যদি ফসল নষ্ট হয়ে যায়, এর দ্বারা বেশি দিলে আসর পড়বে না, কারণ রিজিক তো আমি ফসল থেকে পাই না, জমি থেকে পাই না, দেয় তো আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে জমি থেকে দেবে, আল্লাহ ইচ্ছা করলে আসমান থেকে দেবে, আল্লাহ তাআলা যেখান থেকে দেওয়ার দেবে, ওর আসর পড়বে। আল্লাহর উপর যত বেশি ইয়াকিন হবে, তত আসবাব থেকে ইয়াকিন কমবে। আর আসবাব থেকে যত ইয়াকিন কমবে, তো আসবাব থেকে আসর নেওয়া কমবে। মুসা আলাইহিস সালাতু সালাম সমুদ্রের সামনে বনী ইসরাইলকে নিয়ে হাজির হলেন। সামনে সমুদ্র, পেছনে ফেরাউন। জাহিরি ভাবে যদি আসবাবের উপর বিশ্বাস করে, তো মরা ছাড়া কোনো উপায় নেই। পেছনে ফেরাউন এসে তাড়া করবে, সামনে গেলে ডুবে মরবে, পেছনে গেলেও ফেরাউন মেরে ফেলবে। আর বনী ইসরাইল যারা সাথী ছিল, তারা এই হিসাবে অবস্থার দিকে তাকিয়ে তারা ভয় পেল। আর বললো এই কথা, আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে পথ দেখাবেন। এটাকেই আল্লাহর উপর ভরসা বলেন, যে দেখা তো যাচ্ছে না কিছুই, দেখা যাচ্ছে পেছনে ফেরাউন, সামনে সমুদ্র। উনি বলেন আল্লাহ তাআলা পথ দেখাবেন। যদি উনাকে বনী ইসরাইলের লোক জিজ্ঞেস করতো যে পথটা কোথায়, কেমন করে দেখাবে, কিছু বুঝাও, উত্তর সম্ভবত এটাই হতো যে ওইটা আমি জানি, কি পথ কোথায় ওটা আমিও জানি, তোমরাও জানো না, আমিও জানি, কিন্তু আল্লাহ আছেন ওইটা জানেন, ধরার মতো দেখাবেন। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাঠিয়েছেন, যে তালিম দিয়ে, সে তালিমের বড় অংশ হচ্ছে গায়বের উপর ইয়াকিন, ইউমিনুনা বিল গায়ব, দ্বীনের প্রধান শর্ত। আর গায়বের উপর ইয়াকিন মানে হওয়াই থাকা মানেই হলো যে আসবাবের উপর ইয়াকিন না থাকা, যে আমরা যেগুলো দেখছি হয় এর উপর ইয়াকিন না থাকা। আল্লাহর উপর যত ভরসা হবে, আসবাবকে সে তত তুচ্ছ করে দেয়। এমনি একটা নিয়ম হিসেবে দেখবে, হওয়া না হওয়া কিছু। বদরের যুদ্ধের সময় কাফিররা এসেছে, তাদের সংখ্যা অনেক বেশি, 1000-এর উপরে, আর ঢাল তলোয়ার প্রচুর, লোহার জামা গায়ে, লোহার টুপি মাথায়। এর মোকাবেলায় মুসলমানরা সংখ্যায় মাত্র 313 জন। এটা বেশি বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে হাত খালি,
লোহার জামা টামা তো প্রশ্নই নেই, ঢাল তলোয়ারও হাতে নেই, একেবারে প্রায় খালি। তো যদি ঢাল তলোয়ার অস্ত্র থাকে তাহলে কম সংখ্যা হলেও মোকাবিলা করা যায়, কিন্তু অস্ত্রওয়ালা লোক যদি থাকে, একজন লোক যদি বন্ধুওয়ালা থাকে আর 100 জন খালি হাত থাকে তো কি করবে? তো শুধু যে মুসলমানরা সংখ্যা কম তা নয়, এর চেয়ে বড় কথা হচ্ছে তাদের কাছে অস্ত্র নেই। আর কাফিরা সংখ্যা তো বেশি আছেই, বড় কথা হচ্ছে অস্ত্র আর ঢাল তলোয়ার, লোহার বর্ম পরা। কিন্তু সাহাবারা ঘাবড়ালেন না, বরং হিম্মতের সাথে মোকাবিলা করতে গেলেন। কি দিয়ে মোকাবিলা করবেন? কোন আসবাব দিয়ে না, আল্লাহর উপর ভরসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন লড়বার জন্য। তরবার ছিল না, খেজুরের ডাল। তো খেজুরের ডাল দিয়ে একজন লোক ঢালওয়ালা, তলোয়ারওয়ালা, মাথায় লোহার টুপি, গায়ে লোহার জামা, তার সাথে কি লড়বে? একজন নয়, অনেকজন। যদি আসবাবের উপর ইয়াকিন বলা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেন খেজুরের ডাল এটা না উঠে দিল, তো উনি তো ডাল হাতে নিতেনই না, বরং এই কথা বলেন যে আল্লাহ এতে কি হবে? মানুষের যদি এটা ইয়াকিন না থাকে তো হাতে নেবেই না। রোগী মারা গেছে, এখন যদি কেউ একজন এসে বলে যে এটা খুব ভালো ওষুধ, ছেলে মারা গেছে, আর ইতিমধ্যে একজন নিয়ে বলছে এটা খুব ভালো ওষুধ, একটু মুখে দিয়ে দেন, তো হাতে নেবে নাকি ওষুধ? নেবেই না। যতই বলে ভালো হয়েছে, ভাই দেখতে পাচ্ছে ও তো মারা গেছে, আর ওষুধ নিয়ে লাভ কি? তো ওরকমই যদি ইয়াকিন হতো যে আসবাব থেকে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাল দিতে চাইলেন তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাতে নিতেনই না। ইয়া রাসূল এটা দিয়ে কি হবে? কিন্তু ওটা হাতে নিলেন আর ওইটা দিয়ে লড়লেন না। কেনই বা হাতে নিলেন, কেনই বা লড়লেন এটা দিয়ে? আসবাবওয়ালা তো এই কথা বুঝতেই পারে, কিন্তু এর আগে লম্বা মেহনত করে তৈয়ার করা হয়েছে এই কথার উপর যে জিনিসে হয় না, আল্লাহ তাআলার হুকুমে হয়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন যে তোমার হাতে লাঠি দিয়ে সমুদ্রের পানির উপর আঘাত করো, মারো, আসবাবের উপর যদি ইয়াকিনওয়ালা কেউ হতো, যেরকম দুনিয়া মানুষ দেখে জিনিসে হয়, তো মূসা আলাইহিস সালাম এই কথা বলতেন যে আল্লাহ এতে কি হবে, খামোখা কি লাভ? এই যে মানুষ নিরাশ হলে অগ্রসর হয় না। গাছ মরে গেছে, গাছের মালিক আম গাছ লাগিয়েছে, মরে গেছে, এরপরে কেউ এসে বললো যে একটু পানি দাও, গাছে দিতে, মরা গাছ পানি দিয়ে কি হবে? যতই বলুন না পানি দেবেই না, যেহেতু আশাই করে না কিছু হবে। তো মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, মানে এই কথা বোঝায় যে উনি আল্লাহর তাআলা বলেছে আর উনার পুরো ইয়াকিন আছে যে হবে। কি হবে জানা নেই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, করলেন, আল্লাহ তাআলা রাস্তা দিলেন। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে জাহিরি আসবাবের জগৎ থেকে গায়বের দিকে আনবার। জিনিসে হয় না, আমলে হয়। আমরা জিনিস বা কাজ, কৃষিকাজ, এই যে কাজকর্ম যেগুলো বলি এগুলো নয়, বরং আমল বলতে আল্লাহ তাআলার হুকুম পালন, ইবাদত, আমালে সালেহ, নেক আমল, যে আমলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহকে সন্তুষ্ট করা আর আল্লাহর কাছে যাওয়া। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি যখন কয়েদি গোলাম হয়ে গেলেন, উনি ঘাবড়ালেন। ওনার মনের ভিতর যে তলব এবং যে আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার, ওইটা ঠিকই আছে। কেউ বলবে যে তুমি আর কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেবে, তুমি যখন বন্দী হয়ে গেছো, গোলাম হয়ে গেছো, বাকি জীবনে যে গোলামি করে কাজ শেষ হবে। কিন্তু তালিব মুমিন ও অবস্থায় মুতাসসির গোলাম হয়ে গেলেন।
যারা কিনলো তারা ছিল ইহুদি, তারা তাদের আত্মীয় ছিল মদিনায় বনু কুরাইজা, মদিনার বড় কবিলা, ইহুদি কবিলা। বনু কুরাইজা লোকের কাছে তারা বিক্রি করলো, বা হয়তো বা হাদিয়া হিসেবে দিল। অনেক সময় আত্মীয় স্বজনকে বিনা পয়সাও দিয়ে দেয়, হাদিয়া হিসেবে হোক আর বিক্রি হিসেবে হোক, তারা বনু কুরাইজার কাছে দিয়ে দিল। বনু কুরাইজা তারা ওনাকে মদিনায় নিয়ে এলো। তো যেখানে ওনার যাওয়ার দরকার ছিল, অথচ উনি জানতেন না কোথায় যেতে হবে, আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করছে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে। জাহিরি ভাবে তার বিপরীত উনি কয়েদি হয়ে গেছে, গোলাম হয়ে গেছে, আর আসলে আল্লাহ তাআলা ওনার মালিকদেরকে বানিয়েছে ওনার গোলাম। তারা তাদের খরচে ওনাকে ওনার জায়গায় এনে পৌঁছাচ্ছে, আর না হলে নিজ খরচে নিজ কষ্ট করে খুঁজে বের করতে হতো। আল্লাহ তাআলা কাজকে সহজ করে দিল, তাদের খরচে তারা এনে ওখানে মদিনাতে ওনাকে পৌঁছালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন, ঈমান আনলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন। দ্বীনের বড় এটা ইয়াকিনের দিক হলো যে আসবাব থেকে হওয়া, ওটা থেকে দিলকে পাক করে আমল থেকে হওয়ার দিকে দিলকে আনতে, গায়বের উপর ঈমান। আর এর ভিতরে আল্লাহ তাআলা অন্যান্য যেসব নিয়ামত ওয়াদা করেছেন, তার মধ্যে এটাও বড় একটা নিয়ামত ওয়াদা করেছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবার ওয়াদা করেছে। ভালো জীবন, আসবাব ভিত্তিক মানুষের জীবন, ওটা ভালো জীবন হতেই পারে না, যত সে বাচ্চা হোক আর ফকির হোক, পেরেশানির জীবন হবে। দুই ধরনের পেরেশানি। আসবাবের মধ্যে যদি অন্যায় বা নাজায়েজ জড়িত থাকে, তাহলে তো নাজায়েজ বা অন্যায়ের কারণে এক পেরেশানি। কেউ অন্যের জমি দখল করে রেখেছে, চাষাবাদ করে, তো অন্যের জমি দখল হওয়ার কারণে যাদের জমি দখল করেছে তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে, মোকদ্দমা করতে পারে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। আজ না পারে তার পরবর্তী তার ছেলের জমানায় গিয়ে দখল করতে পারে। এই একটা পেরেশানি আছে যদি এর সাথে নাজায়েজ জড়িত থাকে। কোনো নাজায়েজ জড়িত নয়, একেবারে মাসলা মতো হালাল, কোনো অন্যায় নয়, তার মধ্যেও পেরেশানি আছে, পুরোপুরি হালাল হওয়া সত্ত্বেও। কেন পেরেশানি আছে? যে আসবাবের লম্বা একটা শিকড়ের মতো সিলসিলা আছে। 3 মাস পরে পাবো ধান, এর আগে যে কোনো সময় যে কোনো অসুবিধা আসতে পারে। পানি কম হয়, গাছ মরে যাবে। বৃষ্টি হচ্ছে না যদি দেখি, 3 মাস পরে যে ধানের চিন্তা, আজ বৃষ্টি না হওয়ার কারণে সেই চিন্তা এখনই পেরেশান হবে যে যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে। এই পেরেশান, অথচ জমিটা পুরোপুরি হারাম। কিন্তু আসবাব ভিত্তিক হলে এই লম্বা সিলসিলা প্রত্যেক পদক্ষেপে তার অনেকগুলো শর্ত আছে। যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো আরেক পেরেশান, পোকা লাগে এক পেরেশান, ধান পাকলো যে চোর না কেটে নিয়ে যায়, বা এক সময় হতো তার পাকা ধান চোর কেটে নিয়ে যায়। আসবাব এর উপর যে বিশ্বাস করে ও তো মাথায় হাত দেবে যে আমার সব ধান নিয়ে গেল। কিন্তু যে গায়বের উপর ইয়াকিন করে ও সব ধান যদি নিয়ে যায় তাও ওর কোনো অতি চিন্তা হবে না, কারণ আমার রিজিক তো এই ধান থেকে হয়ই না, তো ধান নিলেই বাকি আর না নিলেই বাকি, ওর কোনো পেরেশানি হবে। সেই জন্য আসবাব ভিত্তিক তার জীবন, ওর জীবনে পেরেশানি লেগেই থাকবে। গিলার আগে পর্যন্ত নানান ভয় যে আমার এই লোকমা নষ্ট হয়ে যায় কিনা। আর যে আমল ভিত্তিক, ওর এই দিকে তাকাবার কোনো দরকারই নেই, আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো জীবনের ওয়াদা করেছেন, হায়াতুন তাইয়্যিবা, এই ভালো জীবনের জন্য এটা একটা শর্ত
যে মানুষের দুশ্চিন্তার জন্য না, দুশ্চিন্তা মানুষকে পেরেশান করে। বাস্তব সমস্যা মানুষের অত কঠিন সমস্যা নয়, কারণ ও বাস্তব কাল্পনিক সমস্যা যত বেশি করে। বাস্তব সমস্যা মোকাবিলা করা যায়, আর কল্পনার সমস্যা মোকাবিলা করা যায়। কখনো কখনো অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে মানুষের হাত পা ইত্যাদি কাটা যায়, তো মনে করে পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট হোক আর যে কোনো ভাবে হোক, ওই যে পা কেটে গেছে পা নেই আসলে, এখান থেকেই কাটা। কখনো কখনো এরকম খেয়াল হয় যে পায়ের পাতা চুলকাচ্ছে, তো পাতা নেই, ওটা কাটা। যার বাস্তবে পা আছে আর ওই পায়ে চুলকাচ্ছে, সে অত চুলকাতে পারে। আর যার পা নেই কিন্তু মনে হচ্ছে চুলকাচ্ছে, ও কোথায় চুলকাবে? আর ওর বড় অসুবিধা, মনে হয় চুলকাচ্ছে কিন্তু আসলে কোনো পায়ে নেই, চুলকাবে কোথায়? চুলকাবে কোথায়? চুলকানো সব। আমার এক বন্ধু ছিল কয়েক বছর আগে, ওর পা ওরকম কেটে ফেলা হয়েছে, ওটা ক্যান্সার ছিল, ক্যান্সারের কারণে পা কেটে দিয়েছে। এক পা ছিল একেবারে কোমর থেকে পা কাটা। আমি দেখা করতে গেছি ওর সাথে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে তোমার যে পা কাটা গেছে, সে কেটে যাওয়া পা এতে চুলকায় নাকি? তো বললো যে বিলকুল ঠিক বলেছে। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমার ওই পা জুতোর মধ্যে ফেসে গেছে, ওটা বের করতে পারছি না। ওদের পা নেই, জুতার মধ্যে কোথায় কি আটকাবে? তো বাস্তব সমস্যা তো মানুষ মোকাবিলা করতে পারে, ও বাস্তব সমস্যা মোকাবিলা করতে পারে, তাকে বহুত বেশি পেরেশান করে। দুনিয়ার মানুষের পেরেশানি বাস্তব পেরেশানির চেয়ে তার অবাস্তব পেরেশানি অনেক বেশি। দূরের চিন্তা, ভবিষ্যতে কি জানি কি হবে। আর পেরেশান যারা হয় ওই ওরকমই, কত রোগ অভাবের ভয়ে জীবন শেষ হচ্ছে, এখন পর্যন্ত জীবনে এক বেলা উপবাস করে, কিন্তু কিছুদিন পরপরই বলে যে ভবিষ্যৎ যেরকম দেখছি আমাদের তো কোনো উপায় নেই। জিনিসের দাম বাড়ছে, তো চাকরি করে, তো বলছে ভাই তোমাদের তো কোনো অসুবিধা নাই, তোমরা তো ব্যবসা করো, জিনিসের দাম বাড়বে তোমাদের লাভ বেড়ে যাবে। আমরা তো নির্দিষ্ট বেতনের চাকরি করি, ফিক্সড ইনকামের লোক, আমাদের তো উপবাস ছাড়া কোনো উপায় নেই। আর এই একই জব গত 30 বছর থেকে চলছে, এখন পর্যন্ত উপবাস একদিনও করি, ওই ভয়ে পড়ছে। এমনকি মৌতের ভয়, দুনিয়াদাররা মৃত্যুকে বড় ভয় করে, এটা মৃত্যু চেয়ে বেশ কঠিন। আমি নিজে বিদেশে বন্ধু বলা যায়, বেশ ঘনিষ্ঠতা ছিল, ও শেষ পর্যন্ত আত্মহত্যা করলই। সমস্যা কি? মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় আত্মহত্যা করেছে, এবং আত্মহত্যা করেছে, প্রথমবার চেষ্টা করেছে, মরতে পারেনি, দ্বিতীয়বার চেষ্টা করেছে, মরতে পারেনি, তৃতীয়বার চেষ্টা করেছে, মরতে পারেনি, চতুর্থবার মরেছে। মরছে তো নাই, চেষ্টা করে মরতে পারছেও না, তবুও মৃত্যুর ভয় ছিল। আসবাবের সাথে যাদের জীবন, ওই আসবাব হারিয়ে যাওয়ার ভয় ওকে পরেশান করতেই থাকে। এমনকি সে আসবাব যদি পুরা হালাল আসবাব হয়, হারিয়ে যাওয়ার ভয় তবু আছে। মানুষের চুরি হতে শুধু হারাম চুরি হয় না, হালালও তো চুরি হয়। হারাম হলে তো আলাদা পরেশানি আছে হারামের, হালালও যদি হয় তবু ওটা নষ্ট হয়ে যাওয়ার পরেশানি আছে। আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য হায়াত তয়্যিবার ওয়াদা করছে। আর হায়াত তয়্যিবার বড় একটা শর্ত হলো যে মনে যেন অশান্তির দুশ্চিন্তা না থাকে। মনে দুশ্চিন্তা থাকলে আবার হায়াত তয়্যিবা হলো কেমন করে?
ভালো জীবন তো হলো না। ভালো জীবনের জন্য জরুরি যে দুশ্চিন্তা মুক্ত জীবন চাই। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে গায়বের দাওয়াত দিতে, গায়বের উপর যে চলবে ওর কোন আসবাবের কারণে তার কোনো চিন্তা দুশ্চিন্তা হবে। আল্লাহ তাআলা তাকে ইতমিনানের জীবন দান করেন। যদিও আল্লাহ তাআলার দ্বীনের উদ্দেশ্য এটা এই দুনিয়াতে ইতমিনানের জীবন নয়, এটা হচ্ছে একটা আনুষঙ্গিক। আসল তো আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। এই দিনের বড় শর্ত হলো যে আসবাব থেকে আমলমুখী জীবন গড়া। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথমে আসবাব থেকে সরিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উনি শাম দেশে ছিলেন। শাম দেশ বড় উর্বর আর বাগানের দেশ। বললেন তুই মরুভূমিতে চলে যাও। তো যে উর্বর দেশে থাকে, বাগানের দেশে থাকে, ওকে যদি বলা হয় যে মরুভূমিতে চলে যাও, তো প্রথমেই মনে এই কথা আসবে। এই জন্য দুনিয়াতে কোনোদিন মানুষ মরুভূমিতে কোনো বসতি করে না। পানি নাই, খাবার নেই, কোথায় কি বসতি করবো? আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন পুরা উম্মত গড়বার জন্য। আমাদের উম্মত এটা ইব্রাহিম আলাইহিস সালামের গড়া উম্মত, মিল্লাত ইব্রাহিম। আর এই উম্মত গড়বার জন্য আল্লাহ তাআলা বীজ বপন করেছেন মরুভূমি। মরুভূমিতে কে বাগান লাগায়? আসবাব বিশ্বাসী কেউ কোন মরুভূমিতে গিয়ে তার বাগান লাগাবে না। দুনিয়াতে যত জনপদ গড়ে উঠেছে সব সময় উর্বর জমিতে যেখানে পানি পাওয়া যায়। আর আল্লাহ তাআলা একেবারে বিপরীত নিয়ম। উম্মত গড়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উর্বর দেশে, পাঠালেন মরুভূমিতে, গিয়ে ওখানে উম্মতের বীজ বপন করলেন। আর তারপর উনাকে আমলের হুকুম দিলেন, নামাজ কায়েম করলেন। তারপর দোয়া করতে বললেন। কি দোয়া? যে আল্লাহ আমার আওলাদকে তুমি ফলের রিজিক খাও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ফলের রিজিক খাও। ছিলেন বাগানের দেশে, উর্বর দেশে, পাঠালেন মরুভূমিতে। আর মরুভূমিতে গিয়ে এখন দোয়া করাচ্ছেন ফল খাও। মরুভূমিতে কোথায় ফল আসবে? কিন্তু আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠিয়ে ফলের দোয়া করার আর ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, ইয়াকিনের সাথে করলেন। আল্লাহ তাআলা উনার আওলাদকে ফল খাওয়াচ্ছেন। খাওয়া থাকবে। কিন্তু এই যে ফল আসবে এটা কোনো আসবাব থেকে নয়, বাগান থেকে নয়, পানি থেকে নয়, মাটি থেকে নয়, এটা দোয়া থেকে। দোয়া থেকে ফায়দা নেওয়ার জন্য শর্ত হলো যে যে আল্লাহর কাছে আমি হাত পাচ্ছি আমার ইয়াকিন থাকা যে ওই আল্লাহই দেনেওয়ালা আর আল্লাহ তাআলা দেওয়ার পুরো ক্ষমতা রাখে, কোন ঠিকানা। এইভাবে দোয়া করতে হলে ফলের দোয়া মরুভূমিতে গিয়েই করতে হবে। কারণ আমি আমার এখানে যে বাংলাদেশের ভিতরে আর কাঁঠালের জন্য দোয়া করি যে আল্লাহ আমাকে কাঁঠাল দাও, যতই আমি মনে করি যে আল্লাহর কাছে যাচ্ছি, ও জানতেই মন ঘুরে ফিরে কোনো না কোনো কাঁঠাল গাছে মন দেবে যে আল্লাহ যদি দেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে বুঝুন ওই গাছের মধ্যে কাঁঠাল দেবেন। কারণ গাছটা আছে, ওখানে মন ছোটানোই মুশকিল। যতই আমি চাইবো আল্লাহর কাছে, কিন্তু মন ঘুরে ফিরে বলবে যে আল্লাহ তো দেবেন। যদি আল্লাহ আমার দোয়াকে কবুল করেন তাহলে সম্ভবত ওই গাছে দেবে। আর কিছুদিন পর ওই গাছের দিকে তাকাবে। কিন্তু যাতে মন এই ব্যাপারে মুক্ত থাকে আর কোনো আসবাবের সাথে জড়িত না থাকে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমিতে পাঠালেন যে মরুভূমিতে গিয়ে যখন ফলের জন্য দোয়া করবে, ডানে সামনে বায়ে ডানে পেছনে যত তাকাও একটা মরা গাছও নজরে আসবে না যে মনে হবে যে এই গাছে বোধহয় ফল আসবে। কোন আসবাব ভিত্তিক কোন চিন্তা করার কোন সুযোগ নেই। দোয়ার মধ্যে আল্লাহর উপরে ইয়াকিন করা আছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে আসবাব থেকে আমলের দিকে আনতে, আল্লাহই দেবে এই কথা বিশ্বাস করতে, আর আসবাব থেকে নজরকে মুক্ত করতে। মানুষের মন আসবাবের দিকে বারবার চলে যায়।
আর ওই আসবাব থেকে বারবার যাওয়া তার দোয়াকে দুর্বল করবে। আর আল্লাহ তার পছন্দ কমে যায়। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি বৃদ্ধ, আমার চুল সাদা হয়ে গেছে, আমার হাড় শুকিয়ে গেছে, আর আমার স্ত্রী বন্ধা। এই কথা বলে তারপর দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে ছেলে দাও, বংশধর দাও। এই কথাগুলো বলার কি দরকার ছিল? যে আল্লাহকে বলছেন গিয়ে দোয়া করবার আগেই কথা বললেন যে আল্লাহ, আমি বৃদ্ধ, আমার চুল সাদা, আমার হাত শুকিয়ে গেছে, অর্থাৎ কোনো শক্তি নেই, আর আমার স্ত্রী বন্ধা, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। এই ছেড়ে দোয়া চাইবার আগে এই ভূমিকার প্রয়োজন থাকে, যে না পাওয়ার যত কথাগুলো আছে সবগুলো আগে বলছেন। এই কথা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহকে বলতে চান যে আমি কোনো আসবাবের উপর আশা করে আপনার কাছে দোয়া করছি, আমি আপনার কাছ থেকেই আশা করছি, কোনো আসবাবের কাছে নাই। যে নিজেই বলে দিন যে কোনো আসক্ত নাই। আর এই জাতীয় দোয়া আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, যত বেশি তার দিল আসবাব মুক্ত হবে। মানুষ এভাবে পছন্দ করে। অনেকদিন আগের কথা, আমাদের একটা জমাত আমেরিকায় চলছিল, বাসে যাচ্ছে, এক জায়গাতে আরেক জায়গায় লম্বা সফর, মাঝখানে নামাজের সময় হয়েছে। বড় রাস্তা, হাইওয়ে করে, তো হাইওয়েতে গাড়ি থামানো নিষেধ। আমাদের এখানে যেরকম আছে যে ব্রিজের উপর গাড়ি থামানো নিষেধ, লিখাই আছে, পুরো উপর গাড়ি থামানো যাবে না। তোদের হাইওয়ে, সম্পূর্ণ হাইওয়ে গাড়ি থামানো নিষেধ, থামাবার জন্য আলাদা আলাদা জায়গা আছে, এমনি নিষেধ। নামাজের সময় হয়েছে, জামাত পরামর্শ করলো যে এখন কি করা যায়। তো গিয়ে বললো যে ড্রাইভার কাছে গিয়ে বলতে হবে, কিভাবে বলবো। তো জামাত এটা ঠিক করা হলো, আর গাড়ি চলছে, চলতি গাড়িতে ড্রাইভারের সাথে কথা বলা হলো। আর ড্রাইভার যদি থামাতে চায় ওটা নিষেধ, তার সময় ব্যাপার সবকিছুই আছে। তো যাকে নির্ধারণ করা হয়েছে ড্রাইভারের সাথে কথা বলার জন্য, উনি গিয়ে কথা বললেন। আর কথা এইভাবে আরম্ভ করলেন যে এই হাইওয়ে গুলোতে গাড়ি থামানো নিষেধ, আর যদি কেউ থামায় তো বেআইনি হবে, পুলিশ হবে। এই জাতীয় কিছু কথা, যে প্রাধান্য থামানো যে যায় না, এই কথা বলার পরে তারপর বললেন কিন্তু আমাদের নামাজের সময় এটা খুব বেশি জরুরি, এখন তুমি দেখো কি করতে পারো। এইভাবে বলার উদ্দেশ্য হলো যে সম্পূর্ণ তার হাতেই ছেড়ে দাও। যদি আগেই বলতেন যে ভাই আমাদের নামাজের সময় গাড়িটা একটু থামান, তো সে উত্তরে বলতো যেখানে থামানো নিষেধ, আমি কেমন করে থামাবো। তো সেটা আগেই ওই কথা নিজেই বলে দিলেন, যাতে এই উত্তর ও আর দিতে না পারে। তো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কিছু ওই ধরনেরই, যে আসবাব দিয়ে কিছু নাই, নিজেই আগে বললেন, আর তারপর বললেন যে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করলেন। আল্লাহর উপর যে সম্পূর্ণ, আল্লাহর উপর যে ভরসা করে আসবাবের দিকে মোটেই তাকায় না, তার দোয়া খুব দ্রুত কবুল হয়, সাথে সাথে আল্লাহ দিয়ে। কিন্তু মানুষের মিজাজ ওই আসবাবের দিকে বারবার যায়, বুঝতে চায়, জানতে চাই কিভাবে হলো। কেউ মারা গেছে তো জিজ্ঞেস করছে কিভাবে মারা গেল, উত্তরে যে বলেছে আজরাইল ইসলাম মেরে ফেলেছে, তো এই উত্তরে সন্তুষ্ট হবে। আবার জিজ্ঞেস করবে যে ঠিক আছে আজরাইল ইসলাম কিন্তু কেমন করে মারলে, লাঠি পেয়ে না কি করে, বুঝতে চাই। বুঝতে চাওয়া মানে হলো যে আসবাবের ব্যাখ্যা চাই। তো জাকারিয়া আলাইহিস সালাম নিজেই আসবাবের বহির্ভূত দোয়া করলেন, আল্লাহ তাআলা দিলেন। তারপর আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ কেমন করে হবে। অথচ আমার স্ত্রী বন্ধার, আমি বুড়ো। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মনকে আসবাবমুখী করতে পছন্দ করেন, বিশেষ করে নবী আসবাবের লাইনে চিন্তা করবেন,
আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিলেন না, কেমন করা হবে, বরং আল্লাহ তাআলা সংক্ষিপ্ত উত্তর দিয়ে ওনাকে বিদায় করে দিলেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, এটা একটা তুচ্ছ ব্যাপার, উত্তর দিলেন। আসবাবের লাইনে চিন্তা করতে উৎসাহ দেবেন। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর দিনের বড় একটা অংশ হলো যে আমরা আসবাবী জীবন থেকে আমলি জীবনের দিকে যাই। যত বেশি আমলকে ধরবো, আসবাবকে ছাড়বো, তত বেশি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হবেন, আর তত বেশি দোয়ার শক্তি বাড়বে, আর তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ইতমিনানের জীবন দান করবেন। আর পুরা দুনিয়াতে মানুষ পেরেশান, দোয়াকে ছেড়ে দিয়ে আসবাবকে ধরেছে। আর আসবাব যত বেশি ধরবে, হালাল হোক আর হারাম হোক, পেরেশান সে হবেই। হারাম হলে তো হারামের অতিরিক্ত পেরেশানি আছে, হালালও যদি হয় তো আসবাব হিসেবে তার নিজস্ব কিছু পেরেশানি আছে, সে হালাল হলে বলে। আর আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে দুনিয়া জীবন পাঠিয়েছে সেজন্য ইতমিনানের জীবন পায়। ইতমিনান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসবাবের সাথে জড়িত হলে ওর লাগবেই। আসবাব থেকে যদি সরে যায়, তো আসবাবের কোনো আন্দোলনে তার কোনো আসর পড়বে না। যত বেশি সরে তত নিরাপদ। এটা প্লেন যতক্ষণ পর্যন্ত আকাশে উঠেনি, মাটিতে এখন পর্যন্ত আছে, ভূমিকম্প যদি হয় তো প্লেনের উপর আঘাত পড়বে, কারণ প্লেন মাটির উপর নির্ভরশীল, ভূমিকম্প হলেও প্লেন ভাঙবে। যেমনি সে মাটি ছেড়ে দিল, এরপরে যত ভূমিকম্প মাটির তার প্লেন কোনো আসর পড়বে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বেশি উপরে যায়নি, ঝড় তুফানে আসর পড়বে। আর যখন অনেক উপরে চলে গেছে, তখন ঝড় তুফানে আসর পড়বে না, কারণ ঝড় তুফান বেশি উপরে যায়। তো নিচে ভূমিকম্প হচ্ছে না, ঝড় হচ্ছে না, তুফান হচ্ছে, প্লেনের উপর কোনো আসর নেই, নিরাপদে চলছে। মানুষের জীবন যদি ওরকম আসবাব থেকে দূরে চলে যায়, আসবাবী জগতের কোনো ভূমিকম্প, কোনো ঝড় তুফান তাকে স্পর্শই করবে না। কোথায় আগুন, না কোথায় ফেরাউন, না কোথায় সমুদ্র, না কোথায় বদরের লোক সব লুকেছে যে ঢাল তলোয়ার নিয়ে, অস্ত্র নাই, কিছু নেই, কোনো আসর নেই, ইতমিনান চলছে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যেন আমলকে ধরি আর আসবাব থেকে নিজেকে মুক্ত করি। একদিনে হবে না, এটা মেহনত করে ধীরে ধীরে অর্জন করবার জিনিস। সবাই নিয়ত করি আল্লাহর পথে বেরোবো, আর বেশি থেকে বেশি বেরোবো, আর এমন ভাবে বেরোবো যেন আমি ধীরে ধীরে আসবাব মুক্ত হতে পারি। আমরা বের হই, কিন্তু তরতিব পালট করে দেওয়ার কারণে আসবাব মুক্ত হতে পারি না। আল্লাহ তাআলা আসবাব মুক্ত বাড়াবার তরতিব দিয়েছে। কেমন করে? যেমন একজন কৃষক, ও প্রথম যখন চিল্লায় যাবে বা 3 চিল্লায় যাবে, ও ধান কাটার পরেই যাবে, পরে তখন এখন আমার অবসর, এখন যাই। আর জমাতে যাওয়ার পরে ওকে তশকিল করবে প্রত্যেক বছর চিল্লার জন্য, ও নিয়ত করে প্রত্যেক বছর চিল্লাতে। আর এই কথাও বলবে যে চাঁদের হিসাবে চিল্লা দেবে, ও নিয়ত করবে, কিন্তু নিয়ত করার সময় ভালো করে বুঝছে না, বলছে চাঁদ হিসেবে দেবো, কিন্তু ও মনে মনে আগামী বছর আবার ধান কাটা করে দেবে। দুই কথা কিন্তু মিলে না। ধান কাটার পরে যদি যায় তাহলে সূর্যের হিসাবে চিল্লা হয়, চাঁদের হিসাবে নয়। আর চাঁদের হিসাবে যদি হয় তাহলে এরপরে বছর 10 দিন আগে যেতে হবে। তো ঠিক আছে, প্রথমে 10 দিন আগে গেল, তাড়াতাড়ি করে ধান কাটা শেষ করে, এরপরে বছর 20 দিন আগে পড়লো, তারপরে বছর 1 মাস আগে। 3 বছর পার হয়ে যাওয়ার পরে ওকে ধান না কেটেই যেতে হবে, পাকা ধান রেখে যেতে হবেই। আল্লাহ তাআলা প্রথমে লাগাননি, ধীরে ধীরে। বাচ্চার যখন নতুন জন্ম হয় তো বাচ্চারও পেট দুর্বল থাকে, আর মায়ের দুধও হালকা থাকে। ধীরে ধীরে বাচ্চাও একটু বড় হয়, তার শক্তিও বাড়ে, আর দুধের ঘনত্বও বাড়ে। তো প্রথম যখন যাবে তো আসবাবকে এক ধাক্কায় ফেলতে পারবে না, ধান কাটার পরেই যাবে। কিন্তু নিসাবের উপর যদি মজবুত থাকে তাহলে কিছুদিন পরে পাকা ধান রেখে যেতে হবে। আর এই তরতিব আল্লাহ তাআলা এই জন্যই করেছে যাতে সে আসবাব থেকে ছুটতে পারে। তা না হলে আসবাবের যে পেরেশানি ওটি তো রয়েই গেল,
আমরা আমাদের দুর্ভাগ্য যে আসবাবের পেরেশানিগুলোকে কোনো না কোনো ভাবে রেখেই ওই ঠিক হিসাব মতো না গিয়ে আগে পিছিয়ে করি যাতে ধান কাটাটা হয়ে যায়। তো যতদিন পর্যন্ত ধান কাটার সাথে জড়িত থাকবো ততদিন পর্যন্ত ধানের পেরেশানি হওয়া না হওয়ার পেরেশানি থেকে মুক্ত হতে পারবো। যেরকম মাটি থেকে যদি প্লেন না উঠে তো ভূমিকম্পের মুসিবত থেকে ও নাজাত পাবে না, ওর উপর আসর পড়ে যাবে। তো যে ধানের সাথে তার জীবন জড়িত ফসল হওয়ার না হওয়ার পেরেশানি থেকেও মুক্ত হতে পারবে। কিন্তু যে ধান থেকে নিজেকে মুক্ত করে দিল এরপরে যদি ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার কোনো পেরেশানি হবে, কারণ ওখান থেকে মুক্ত। সেই জন্য আল্লাহর পথে বের হয় আমরা নিজেদেরকে আসবাব মুক্ত বানাই আর আমল নির্ভর বানাই। ঠিক আছে ইনশাআল্লাহ? পুরা দুনিয়ার মানুষকে এই আমল নির্ভর জীবনে যাবে। আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। এর জন্য আমরা যারা আগে তিন ছিলাম